কত করে ফ্রুটস কত? ফ্রুট 30-40, আনারস? আনারস 20-40 যেটা বলো। আনারস আর পেঁপে একসঙ্গে খেলে কিছু হবে না তো? আনারস দিয়ে দেবো তার মিষ্টিতে। कितना 30-40 তোমার এখানে ব্রিটিশরা রাজত্ব করতো, আর আমাদের ডান দিকে এটা হচ্ছে ভিক্টোরিয়া। Hey guys, what's up and a big welcome back to my channel. I am Sajan, you are watch my channel official vlog. তো guys, আজকে তোমাদের জন্য তোমাদের ভাই ফের নতুন ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে চলে এসেছে। তো ভিডিওর পর্ব শুরু করার আগে আমি আগেই বলতে চাই, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখনই একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। আর যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে একটা লাইক করে দাও, বেশি ভালো লাগলে বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো, আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার রিকোয়েস্ট রইল। তো চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, আমার সুপার জেট এখানে দাঁড়িয়ে আছে। তো কিছু প্রবলেমের কারণে এখানে রয়েছে, সেটা আমার দ্বারাই কোনো উপাধি মিলছিল না। তো এখান থেকে পিটিওটা নামানো আছে, সেম পিটিও ফল্ট। তো ওই মালটা নিতে যাব, বিয়ারিংটা, ওই মার্কেটে যাব। তো ভাবলাম একটা ব্লগ করে নেওয়া যাক বাইক রাইডিং। এই গাড়িটার আমার মেকানিক্যাল ফল্ট আছে, তো ওই কারণে আমি মা ফ্লাইওভার চলে এসেছি। এটা হচ্ছে মা ফ্লাইওভার, কিন্তু মা ফ্লাইওভারের রুলস আছে, এখানে গাড়ি নিয়ে দাঁড়াতে পারবে না। যদি তোমার কোনো প্রবলেম হয়, গাড়ির ব্রেক ডাউন হয়ে যায়, তবে অ্যাকচুয়ালি তুমি দাঁড়াতে পারবে, তার আগে তুমি দাঁড়িয়ে ফেলে তুলতে পারবে না। তুমি রানিংয়ের মধ্যে সব কিছু করতে পারবে। আর ডান দিকে
যার নামে গাড়ি থাকবে তার মোবাইলে SMS চলে যাবে। এখানে লেখা আছে ইউআর আন্ডার সার্ভিলেন্স মেইনটেনেন্স স্পিড লিমিট, যে তুমি ক্যামেরার মধ্যে আতঙ্কবন্দী হয়ে আছো, স্পিড লিমিট তোমাকে বজায় রেখে গাড়ি চালাতে হবে। তো মা ফ্লাইওভারটা এখানে এসে এন্ড হচ্ছে পুরো ভিক্টোরিয়ার মুখে, আর আমরা উঠছি জেডাব্লিউ ম্যারেজ। এই ডান দিকটা হচ্ছে ভিক্টোরিয়ার এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে নেবো বিবাদী বাড়ির দিকে, ইডেন গার্ডেন, এসপ্ল্যানেড, ওদিকটায় সহজে সেটা চিনবে ইডেন গার্ডেন। তো এদিক থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। তো সিগন্যাল ওপেন ছিল, এখান থেকে রাইটে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রেস কোর্স, আমাদের লেফটে বাঁ দিকটা এটা পুরোটা রেস কোর্স, যেখানে ঘোড়ার দৌড় হয়। এক সময় এখানে ব্রিটিশরা রাজত্ব করতো। আর আমাদের ডান দিকে এটা হচ্ছে ভিক্টোরিয়া। আর্মির এই সিগন্যাল থেকে আমাদেরকে ডান হাতে নিতে হবে। এটা হচ্ছে আর্মি কোয়ার্টার। এখান থেকে ডান হাতে নিয়ে নিয়েছি, আমাদের যেহেতু স্ট্যান্ড রোডে যেতে হবে। এখানকার নেচারটা হুলাল্লা, কিন্তু রোদ্দুরের সময় যখন রোদ্দুর থাকে তখন এখানটায় পলিউশনের চাপটা বেশি হয়, যেহেতু কলকাতায় গাড়ি ঘোড়ার চাপ বেশি, পলিউশন অবভিয়াস বেশি হবে। আর বাঁদিকে হচ্ছে আমাদের ঘরের মাঠ, ডান দিক। ফার্স্ট প্রথম পড়বে এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ড, তারপরে পড়বে সেকেন্ড ওটা ঘরের মাঠ, ওটা যত সম্ভব ওয়ারির মাঠটা হবে, ওয়ারিরই একটা মাঠ হবে। আর তারপর বাঁদিকে হবে ইডেন গার্ডেন, বড় ল্যাম্প পোস্ট আছে, দেখলেই চিনতে পারবে। এইটাই হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর ভিতরে হচ্ছে গ্রাউন্ড এটা। আর এখান থেকে এখন IPL এর টিকিট দেওয়া হচ্ছে। আর তোমরা কেউ টিকিট নিতে আসলে মোহামেডান গ্যালারিতে চলে এসো। তো আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নেবো, বাঁদিকে সিগন্যাল যেহেতু আছে বাঁদিকটা নিতে পারবো। আবার এখান থেকে ডান দিক নেবো, না বাঁদিক, সরি, এখান থেকে বাঁদিক নেবো। এখান থেকে ডান দিক নেবো। বাঁদিকটা এটা হচ্ছে RBI, ওয়েস্ট বেঙ্গলের মেন ব্রাঞ্চ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের কলকাতার হেডকোয়ার্টার RBI। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা সোজাটা নিয়ে নেবো। ঢুকে গেল স্ট্যান্ডার্ডের অপোজিটে হাওড়া স্টেশন আছে, এর অপোজিটে পেছনে নদী আছে গঙ্গা। আর ডান দিকে আছে, এই রোডের ডান দিকে ঢুকে গেলে কিছুটা আগে গেলে ওদিকে বড় বাজার পড়বে। তো আমরা এখানে গাড়িটা কোথাও পার্কিং করবো, ধরো চেনাশোনা একটা বন্ধুর দোকান আছে, তার দোকানের সামনে পার্কিং করবো। ওকে গাইস, চলো যাওয়া যাক।
was you to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. Eyes were perfect. In the really end. বিয়ারিং নিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমার হাতে হেলমেট আছে বলে আমি দেখাতে পারছি না। Don't you think that I see you anxiously trying এই বিয়ারিংগুলো এগুলো কি দাম পড়েগা 120 এক একটা পিচ পড়ে যায় 900 টাকা, ওর থেকে ভালো নিলে 1500 টাকা পিচ পড়ে যাবে। এগুলো বল বিয়ারিং বলে, বাট ক্ল্যাশ বল বিয়ারিং বলে। এটা স্ট্যান্ড রোডে পাওয়া যায়। তো আমরা এখান থেকে আবার রওনা দেবো, আগে ফল খেয়ে নেবো, তারপর চলে যাবো, বেরিয়ে যাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করো। জয় হিন্দ, টাটা।